বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক নিযুক্ত হয়েছেন ছাত্রনেতা সৃজন দেব। সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়ে মঙ্গলবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। বললেন, আগামী দিনে রাজ্যের সব মহকুমাতে সংগঠনের বিস্তার এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলাই মূল লক্ষ্য। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বর্তমানে একটা ছাত্র যুবদের স্বার্থবিরোধী দল কাজ করছে। এই দল রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ বিনষ্ট করে দিচ্ছে। তাতে করে ছাত্রদের যেমন সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হচ্ছে না, তেমনি ভাবে বেকারদের কাজ নেই। সরকারি চাকরি নামে এই রাজ্যের বেকারদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই সরকার। সরকারের এই জন্য বিরোধী নীতিগুলি নিয়েই রাজ্যব্যাপী আন্দোলনে যাবে এসএফআই। পাশাপাশি তিনি বলেন, ইউনিট স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের ছাত্রদের কাছে একটা বার্তা দিতে চাইছে এই সংগঠন। আমাদের সংগঠনের ষষ্ঠ প্রাক্তন রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব এবং সভাপতি কমরেড সুলেমান আলী উপস্থিত আছেন। আমাদের সংগঠনের নতুন রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন দেব। আপনারা সবটা বিস্তারিত শুনেছেন। আমাদের এই রাজ্য সম্মেলনে এটাই সিদ্ধান্ত যে আগামী দিনে ছাত্রদের নির্দিষ্ট স্থায়ী দাবি দেওয়া নিয়ে আমাদের নতুন রূপরেখা তৈরি করে সারা রাজ্যে ইউনিট স্তর থেকে আপ টু বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আমরা আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং আগামী দিনে ছাত্রদের পাশে থেকে কিভাবে ছাত্ররা যে বর্তমান রাজ্যের সরকার ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তার বিরুদ্ধে কিভাবে ছাত্রদের আমরা লড়াই সংগ্রামে আরো বেশি করে কিভাবে সামিল করতে পারবো, সেটি আমাদের আগামী রাজ্য কমিটির কাজ হবে। নতুন ছাত্রছাত্রীদের আরো সংগঠনে টানার জন্য কি কোনো পরিকল্পনা নতুন যে কমিটি? আপনাদের কাছে সম্পাদক আপনাদের কাছে বলেছেন যে পরিকল্পনা আমাদের ইউনিট স্তর থেকে আমাদের সেই পরিকল্পনা আমরা নিয়েছি। বলেছিলেন যে সভ্যপদ আমরা এত বছর সভ্যপদ শুধু সংগ্রহ করছি তা না, যারা সভ্য হয়েছেন তাদেরকে কিভাবে আগামী দিনে ভয় ভীতি কাটিয়ে তাদেরকে আগামী দিনে সরকারের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নামাতে হবে, সেটি আমাদের নতুন পরিকল্পনা হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।